সন্দেশখালীর মায়েরা বলছেন যে এই অ্যারেস্ট একটা চুনোপুটি অ্যারেস্ট এবং এই অ্যারেস্টকে আমরা যথেষ্ট মনে করি না, বহুদিন অপেক্ষা করতে হয়েছে। কি বলবেন? না, ভুল কিছু বলেননি। এক নম্বর। দু নম্বর হচ্ছে যে এই অ্যারেস্টটাই কিন্তু শেষ অ্যারেস্ট নয়, হওয়া উচিত নয়। দুই, তৃতীয়ত হচ্ছে এই অ্যারেস্টের ফলে কি হবে আলটিমেটলি? শাসকের অ্যাটিচিউডটা চেঞ্জ করতে হবে, সরকারের অ্যাটিচিউডটা চেঞ্জ করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কী বক্তৃতা করেছেন? শাহজাহানকে সার্টিফিকেট দিয়েছেন, তার বিনিময়ে শাহজাহান বাহিনী মিষ্টি মুখ করেছে। ইফ দিস ইজ দ্য অ্যাটিচিউড অফ দ্য গভর্নমেন্ট, আজকে শর্মাদা থাকুন, এটার উত্তর নেব। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, শর্মাদা বলছেন সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী। কি বলবেন? তারপর আমি উত্তর দেব। আজকে যে প্রম্পট অ্যাকশন আমাদের মুখ্যমন্ত্রী মমতা না, ব্যানার্জি শাহজাহান কি দোষী? আজকে মুখ্যমন্ত্রী যে দেখিয়েছেন, শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে ডিআইজি নিউলি অ্যাপয়েন্টেড 1 আওয়ারের মধ্যে, সেখানে ওখানকার স্থানীয় মহিলারাই বলছে আমি শুনতে পেলাম না স্থানীয় মহিলারা বলছে যে যথেষ্ট হয়েছে, এমনটা শুনতে পেলাম না। আপনি বলেন প্রম্পট অ্যাকশন। ম্যাডাম থাকুন আমাদের সঙ্গে, সজল দা আমাদের সঙ্গে রয়েছেন, আলোচনায় যোগ দেবেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ। সজল বাবু আসুন, আমাদের এই স্টুডিও, ইন্টিগ্রেটেড স্টুডিওতে একের পর এক অতিথিরা আসছেন এবং আমাদের সঙ্গে সন্দেশখালীর মায়েরাও রয়েছেন। সজল দা আমার ডান দিকে চলে আসুন। বলছেন তৃণমূলের সমর্থক এবং আইনজীবী যে যথেষ্ট প্রম্পট অ্যাকশন হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈশ্বর না করুক এদের সঙ্গে কখনো এরম ধরনের ঘটনা ঘটুক এবং তারপর ওনারা বলতে পারবেন যে এতদিন বাদে একটা ঘটনাকে প্রম্পট অ্যাকশন বলা। আমি বলি, উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছিলেন যে মামলাটায়, সেটাই শিবুর নাম ছিল, তাহলে সেটাও ছিল শ্লীলতাহানির মামলা। সেই মামলাটা এতদিন বাদে গ্রেপ্তার হলো কেন? আচ্ছা বলুন তো, শিবু হাজিরাকে এতদিন খুঁজে পাচ্ছিল না, এত প্রম্পট খুঁজে পেল কি করে? শাহজাহান এখনো নাম নেই কোথাও, কেন? কারণ ওর নাম শাহজাহান বলে। এখন উত্তম আর শিবুকে বলি পাঠা বানিয়ে সরকার নিজেকে, মানে এই জনগণকে শান্ত করতে চাইছে, নিজেকে বের করে আনতে চাইছে, কিন্তু শাহজাহানকে কখনো ধরবে না, কারণ সেখানে অ্যাপিজমেন্ট পলিটিক্স আছে। এখানে আসলে কেন ধরবে না শাহজাহান নাম বলে? শাহজাহানকে ধরবে না তো দুটো স্পেসিফিক কারণ। দিনের শেষে ভোটের দিন ভোটটা লক্ষ লক্ষ ভোট পাওয়ার জন্য ভোট লুট করবেন, আর প্রতি মাসে নিয়ম করে টাকাটা ক্যামাক স্ট্রিটে এবং কালীঘাটে পাঠাবে। এই দুটো ইকুয়েশনে শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো প্রোটেকশন দিয়ে রাখে। শাহজাহানকে মুখ্যমন্ত্রী সাপোর্ট করেছেন বিধানসভা, এমনটা বলছেন। 70,000 ভোটের মধ্যে 67,000 ভোটে লিড নেয় যে লোকটা, যে বিরোধী শূন্য পঞ্চায়েত তৈরি করে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করবেন না তো কাকে পছন্দ করবেন? শেষ করুন, তারপর আমি ফিরবো। না, আমার বক্তব্য হচ্ছে যে এগুলো হচ্ছে আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেস্ট। এগুলো করে মানুষকে, আজকে তো উত্তম সর্দারের বিরুদ্ধে গ্যাং রেপের কেস দেওয়া হয়েছে, তার মানে পুলিশ তো করছে যথেষ্ট। ডিজি আবার একটা এক মিনিট, এগুলো হচ্ছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, শুভেন্দুবাবু যে কথাটা বলেন সেটা বলছি। আসলে এতগুলো কমিশন, এতগুলো মিডিয়া, এতগুলো মানুষ, এতগুলো মহিলা এই কথাগুলো যখন বলছে তখন তার কথা আর ফেলতে পারছে না, কিছু একটা করে দেখাতে হবে। কিন্তু শাহজাহানকে ভালো ছেলে বলেছে। উত্তম সর্দারের নামে তো মামলাটা করা হয়েছিল অনেকদিন আগে, উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে, সেই মামলায় তো শিবু ছিল। শিবুকে কেন একদিন গ্রেপ্তার করা যায়নি? কেন করা যায়নি? প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা বলছেন সজল দাও বললেন, যেটা সন্ময় দাও বললেন, যে প্রশ্ন হচ্ছে এতদিন পরে গ্রেফতার তো বটেই, কিন্তু শেখ শাহজাহানকে সাপোর্ট কি করে করতে পারেন? এত সন্দেশখালীর মায়েরা বলছেন আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে, তাকে সাপোর্ট করা হচ্ছে। এইখানে একটা লার্জার কনস্পিরেসি আছে, সেটা বিজেপি এখানে চাইছে যে সেখানে নন্দীগ্রাম কিংবা এখানে কই, ওরা তো কখনো বলে না যখন হাসরাতে এরম হয়, যখন বিএসএফ এ এখানে হয়েছে সেখানে তো যায়নি কখনো। দিদি শোনেন, দিদি 1 মিনিট শোনেন না দিদি, 1 লাইন শোনেন। আপনার চশমার পাওয়ারটা কি প্লাস না মাইনাস? একটু যে বলছি না, আপনি দূরের দৃষ্টিটা পরিষ্কার, কাছেরটা দূরেরও বলবো। আপনি এটাকে নিয়ে মিটিগেট করতে পারেন। গ্রামের মেয়ে, আপনি হাতরসে গেছেন সন্দেশখালী সেখানে ওরা এসে করেনি, পুলিশরা অ্যাস্ট্রোলজি। ঠিক আছে, ফিরবো আমি সন্ময়দার কথা শুনে। আচ্ছা ঠিক আছে, তারা যদি অভিযোগটা পুলিশের করতে চায়, ম্যাডাম আপনি বলতে পারছেন না শেখ শাহজাহান দোষী? আপনি ক্যামেরার দিকে তাকিয়ে বলুন শেখ শাহজাহান দোষী। ঠিক আছে, আমাদের প্রতিটা অভিযোগ আমরা নেব। ঠিক আছে, এবং আপনারা আসুন। ঠিক আছে, এবং তাতে ন্যাশনাল ঠিক আছে, উত্তরটা নেই বিজেপি। ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম, শোনা যাচ্ছে না আপনার কথা। আমি একটা স্পেসিফিক কথা বলি। আজকে 164 ধারায়
জজ সাহেবের কাছে গোপন জবানবন্দি না হলে শিবু হাজরাকে ধরা হতো না। এই গোপন জবানবন্দি হয়েছে বলেই আজ হ্যাঁ বিষয়টা হচ্ছে 164 এর প্রথম কথাটা জজ সাহেব যখন বয়ান নেন প্রথম কথা বলেন আমি কিন্তু পুলিশ নই, অর্থাৎ পুলিশের কাছে একজন মহিলা যে অভিযোগ জানাতে পারছেন না সেটা জজ সাহেবের কাছে অভিযোগ জানাতে ঠিক, পারছেন এই point থেকে এবং যাবো, এই আমাদের জায়গা সঙ্গে থেকে রয়েছেন, ঠিক আছে, এই চলো। জায়গা থেকেই শিবু হাজরা অ্যারেস্টেড মনে রাখতে হবে। ঠিক এই জায়গা থেকে যাব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র, বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তরুণজ্যোতি দা, আপনি আমাদের ইন্টিগ্রেটেড স্টুডিওতে আসুন এবং তার কাছে যে প্রশ্ন করব, আজকে যে নতুন ধারাগুলো দেওয়া হয়েছে সেই নতুন ধারাগুলো দেওয়ার পর এই ঘটনায় শিবু হাজরা এবং তার সাঙ্গপাঙ্গদের কি কঠিন হয়ে গেল ব্যাপারটা? না, প্রথমেই রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তৃণমূল সব দলটা এবং তৃণমূল সমর্থক সবাইকে ক্ষমা চাওয়া উচিত সবার কাছে। এরা বারবার বলে আসছে না কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, সাজানো ঘটনা। যে মহিলারা ধর্ষিতা হয়েছিলেন, যাদের শ্লীলতাহানি হয়েছিল, তাদেরকে আবার মিথ্যেবাদী প্রমাণ করতে লেগে বলেন। আজকে যখন গ্যাং রেপের ধারা অ্যাড হচ্ছে, গ্যাং রেপের সেকশন অ্যাড হচ্ছে, তার মানে পুলিশ তো arrest যথেষ্ট হচ্ছে, করছে। তার মানে হয়েছে না, তার মানে করছে না। পুলিশ বারবার ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল। 164 হয়েছে, গোপন তরুণজ্যোতি দা, জবানবন্দি হয়েছে। দর্শকদের বুঝিয়ে দিন যে এই নতুন ধারা হয়েছে তার মানে কি পুলিশ যথেষ্ট করছে কিনা এইটুকু। না, এর মানে হচ্ছে আগের যেগুলো অ্যাকশনগুলো নেওয়ার ছিল তারা নেয়নি। আজকে ন্যাশনাল কমিশন ফর ওমেন এসছে, SC/ST কমিশন এসছে, তারা রেকমেন্ড করেছে। বিভিন্ন সময় কোর্টে মামলাগুলো হচ্ছে, প্রেশারে পড়ে এটা করতে বাধ্য হয়েছে। কারণ 164 যেটা ম্যাজিস্ট্রেটের সামনে স্টেটমেন্ট, ঠিক। এটা এভিডেন্সের ভ্যালু আছে, অ্যাডমিসেবল ইন এভিডেন্স, ঠিক। সেটার বেসিসে হয়েছে। গ্রামের মানুষরা পুলিশের সাথে রক্ষক বলি আমরা। ঠিক একদম। পুলিশের তরুণজ্যোতি দা, একটা একটা ব্রেকিং আসছে, আমি আসবো এই মুহূর্তে। একটা ব্রেকিং আসছে এবং সরাসরি সেই ব্রেকিংটা নিয়ে যে ফিরতে হবে। এই মুহূর্তে বিগ ব্রেকিং, রাজ্যপালের খোলা থাকছে 24 ঘন্টার কন্ট্রোল রুম রাজভবনের এবং রাজ্যপাল নিজে মনিটর করবেন। সন্দেশখালির জন্য দরজা খুলছে রাজভবন। এই মুহূর্তে বিগ ব্রেকিং, জবাব চায় বাংলায় বিগ ব্রেকিং। খাবার আশ্রয়ের দায়িত্ব নেবে রাজভবন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, রাজ্যপাল দায়িত্ব নিচ্ছেন, রাজ্য সরকার কি করছে? একদমই তাই কিশালা, এই মুহূর্তে যে খবর রিপাবলিক বাংলায় আমরা পাচ্ছি সূত্র মারফত, আর পিস রুমের পরে পিস শেল্টার খোলা হচ্ছে। অর্থাৎ যে হেল্পলাইন নম্বর, তুমি জানো ভোট পরবর্তী সন্ত্রাসের পরে যে হেল্পলাইন নম্বর খোলা হয়েছিল, তারপরে আবারও একটি পিস রুম খোলা হয় এবং এটা এবার এক্সটেন্ড করা হচ্ছে। রাজ্যপাল সরাসরি এই বার্তা দিতে চান, যেখানে তিনি বলছেন যে সন্দেশখালীর মহিলারা মায়েরা, বোনেরা, তারা যদি নিরাপত্তাহীনতায় ভোগে তবে নিরাপদ আশ্রয় হিসেবে রাজভবনকে, এটা খুব বড় একটি সিদ্ধান্ত। রাজভবনের দরজা খুলে যাচ্ছে সন্দেশখালীর মহিলাদের জন্য। সন্দেশখালীর মহিলারা, মায়েরা এবং তার পাশাপাশি কোনো পরিবার, তারা যদি নিরাপদ আশ্রয় পেতে চান তবে তাদের জন্য রাজভবনের দরজা খুলে যাচ্ছে। তাদের জন্য নিরাপদ আশ্রয় রয়েছে, খাবার জলের ব্যবস্থা রাখা থাকবে এবং রাজভবনে ততদিন অবধি তারা থাকতে পারবেন যতদিন না রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন ব্যবস্থা নিয়ে তাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে আসে। এরকম যদি কোনো পরিস্থিতি হয়, ঘর ছাড়া মানুষের জন্য, এর আগে আমরা দেখেছি জগদীপ ধনকর তিনি দরজা খুলে দিয়েছিলেন এবং আমরা দেখেছিলাম রাজভবনের সিঁড়িতে যেভাবে ঘর ছাড়া ভোট পরবর্তী হিংসার শিকার মানুষজন তারা এসে বসেছিলেন, তাদেরকে জল চা খাওয়ানো হয়েছিল, তাদের কথা শুনেছিলেন মাননীয় তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর। এবার বর্তমান যিনি রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি সন্দেশখালীর মানুষের জন্য রাজভবন খুলে দিলেন। রাজভবনে তুমি জানো ব্রিটিশ স্থাপত্য এবং দীর্ঘদিন ধরে রাজভবনের যে হেরিটেজ উইংটা রয়েছে, সেখানে দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রীও সেখানে রয়েছেন। কিন্তু এটা বোধহয় একটি লজ্জার বিষয় রাজীব কুমার থেকে শুরু করে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, যে রাজভবনের দরজা খুলে দিতে হচ্ছে সন্দেশখালীর মানুষের জন্য, যেখানে স্থানীয় পুলিশ, স্থানীয় প্রশাসন ডিনায়াল মোডে, অর্থাৎ তারা মানতেই স্বীকার করছে না যে সন্দেশখালীর মানুষজন আক্রান্ত হয়ে আছে, সন্দেশখালীর মানুষজন ভয়ে ভীতে সন্ত্রাসের মধ্যে আছে। সুতরাং এইটা বোধহয় অত্যন্ত সঠিক লজ্জাজনক ভাবে রাজ্যপাল এই জায়গাটা লজ্জা দেওয়ার জন্য বোধহয় এই সিদ্ধান্তটা নিলেন।